অনেক হয়েছে, থাকো তুমি তোমার নতুন জীবন নিয়ে। চললাম আমি। সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ। আর প্লিজ আমায় কোনো ইমোশনাল ডায়লগ দিয়ে ধরে রাখার চেষ্টা করো না। আমার আর কিচ্ছু শোনার ইচ্ছে নেই। তাহলে অতিষ্ঠ হয়েই পড়লে বলো মধ্যবিত্ত বরটাকে নিয়ে? তুমি মধ্যবিত্ত জেনেই আমি তোমায় বিয়ে করেছি গৌরব, কিন্তু আজ তুমি আমার সেই গৌরব আর নেই। তোমাকে তো নেশায় পেয়ে বসেছে, ধনী হওয়ার নেশা। একটু বেশি সময় কাজ করে যদি নিজের স্ত্রীকে ভালো রাখতে চাই, সেটা দোষের? তুমি স্ত্রীকে ভালো রাখতে চাও, কিন্তু কি উপায়ে সেটা সম্ভব জানার চেষ্টাও করো না। দামি শাড়ি আর গয়না দিলেই ভালো রাখা যায় না গৌরব। তুমি আমায় এসব দিয়ে একটা আলাদা জগতে আটকে রাখতে চাইছো, আর নিজেকে আলাদা করে ফেলছো। তুমি ভুলে যাও দিনের শেষে আমার শুধু তোমাকেই দরকার, টাকায় ভরা তোমার মানিব্যাগটা নয়। আজকাল তোমার মধ্যে আমি তোমাকেই আর খুঁজে পাই না। কয়েকবার একটু ড্রিঙ্ক করে এসেছি বলে এরকম করে বলবে নন্দিনী? এই গৌরবকে দেখতে তো আমি অভ্যস্ত নই। আমার গৌরব হাতে ফুল নিয়ে ফিরত, সব সময় যে কিনতো তা নয়। কোনো কোনো সময় রাস্তায় পড়ে থাকা কোনো ফুল কুড়িয়ে শার্টে মুছে নিয়ে ফিরত আর বলতো, যা গ্রহণ করেনি কেউ তাই দিলাম তোমায়, ধরে নিও এ আমারই প্রতিচ্ছবি। মনে আছে? বেশ। সেই মানুষটার এমন পরিবর্তন আমি মানতে পারছি না। পাল্টাতে তো পারবো না কিছু, স্বাধীনতা সবার অধিকার, তাই চলে যাচ্ছি। সত্যি চলে যাবে? হ্যাঁ, আর থাকতে পারছি না আমি এভাবে। একটা শেষ কথা না হয় শুনেই যাও। কি কথা? যেও না। দেখো গৌরব, হ্যাঁ জানি তোমায় সুখী করতে গিয়ে ভালোবাসতে ভুলে গিয়েছিলাম, কিন্তু মন থেকে তোমার প্রতি ভালোবাসা কোনো দিন কমে যায়নি নন্দিনী। আমি হয়তো তোমায় একটু দূরে সরিয়ে ফেলেছিলাম, কিন্তু মুছে ফেলিনি। বড়লোক হওয়ার লোভ পেয়ে বসেছিল ঠিকই, কিন্তু সেই লোভ শুধু নিজের জন্য কখনোই ছিল না। আসলে একদিন অফিস থেকে ফিরে দেখি ফোনে একটা শাড়ি দেখছো তুমি। আমি আসতেই ফোনটা বন্ধ করে দিলে। হ্যাঁ, আমি শুধু ওইটুকুই যোগ্য হতে চেয়েছিলাম, যেন তুমি আমার কাছে এসে ওই শাড়িটা চাও, আবদার নয়, জেদ করো আমার কাছে। হ্যাঁ, আমি হয়তো স্বামী হতে গিয়ে প্রেমিক হতে ভুলে গিয়েছি, কিন্তু ওই অপ্রেমিক স্বামীটা শুধু তোমাকেই ভালো রাখতে চেয়েছে নন্দিনী। থাক থাক, এত কথা আমি শুনতে চাই না। একটু আগে একটা কথা বললে না, ওইটা আবার বলো। কোনটা? ও, ওই শাড়ি? না না, তার আগে। ও, ওই বড়লোক হতে গিয়ে, আরে ধুৎ বাবা, যে শব্দটা জ দিয়ে শুরু হলো। ও হ্যাঁ, যেও না নন্দিনী, প্লিজ যেও না। হ্যাঁ আমি, ব্যাস ব্যাস, আর দরকার নেই, এই দুটো শব্দই যথেষ্ট। শোনো, আমি কিন্তু চলেই যেতাম, নেহাত তুমি যেতে মানা করলে, তাই এবারটা, হ্যাঁ একদম একদম, আমি আপনাকে বাধা দিয়েছি, শুধু এবার কেন, শতবার বাধা দেব। আরে ভুল করুক ঠিক করুক, তোমার বরটাই তো করছে। বকবে, শাসাবে, প্রয়োজনে দুটো চড় মারবে, তাই বলে ব্যাগ গুছিয়ে হাঁটা মারবে কেন? আরে না না, ও তো এমনি, এটা তো ফাঁকা ব্যাগ। কি? না, মানে হচ্ছে তোমার, দাঁড়াও। কোথায় পালাচ্ছ? অনেক কষ্ট দিয়েছ আমায়, এবার শাস্তিস্বরূপ আজকের ফুলগুলো তুমি পাবে না, চললাম ফেরত দিতে। ফুল? কোথায় ফুল? কই দেখি। গৌরব, দেখাও না। যেও না। এই দুটো শব্দ খুব ছোট, তবে এই ছোট্ট শব্দ দুটোই অভিমানের পাহাড়কে নিমেষেই গলিয়ে দিতে পারে। আমাদের কাছের মানুষরা যখন থেকে যেতে চায়,
অভিমান করেও তখন এই দুটো শব্দই তাদের পিছুটান হয়ে উঠতে পারে। আসলে সবাই ছেড়ে যেতে চায় না, কেউ কেউ চায় ভালোবাসার মানুষটা অন্তত একবার বলে দিক, যেও না। তাই তো কবিগুরু বলে গেছেন, যেতে নাহি দিব। শোনালাম গল্প যেও না, কলমে মৌজানি অনুমেয়, কণ্ঠে আমি অপর্ণা।